আইপিএল 2027 মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে দেখা যেতে পারে, যা দলের জন্য একটি বড় পরিবর্তন হতে চলেছে। এই খবরটি ক্রিকেট ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। অপ্রত্যাশিত এবং একটি বিরাট খবর সামনে এসেছে হার্দিক পান্ডিয়াকে ঘিরে। খেলার জগতে এখন এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়, তাই প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন। তো হার্দিক পান্ডিয়াকে নিয়ে ঠিক কি আপডেট পাওয়া গেছে সেটাই এই ভিডিওতে বিস্তার আলোচনা করব। তিনি এই মুহূর্তে মাঠে নামার জন্য কতটা প্রস্তুত আছেন তা নিয়ে আমরা বিশদ খবর জেনেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আইপিএল 2027কে লক্ষ্য রেখে হার্দিক পান্ডিয়াকে কেন্দ্র করে বর্তমানে ক্রিকেট মহলে নানা ধরনের খবর এবং জল্পনা কল্পনা বাজারে বেশ জোরে সোরেই ভাসছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হার্দিক পান্ডিয়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। এই খবরটি সত্যিই ক্রিকেট প্রেমীদের জন্য একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং আমরা এর উপর নজর রাখছি। বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে তিনি কি কেকেআরে যাবেন নাকি চেন্নাই, লখনৌ কিংবা রাজস্থানে পাড়ি জমাবেন। এ নিয়ে ক্রিকেট মহলে এখন জল্পনা তুঙ্গে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের আরও এক অপেক্ষা হয়ে আছে। তবে আজ যে খবরটি সামনে এসেছে তা শুনে আপনারা নিশ্চিতভাবেই আনন্দিত হবেন। আমিও ব্যক্তিগতভাবে বেশ উচ্ছ্বসিত এবং আশা করি এই নতুন যা আমার অভিব্যক্তি দেখলেই বুঝতে পারবেন। কেকেআর দলের জন্য হার্দিক পান্ডিয়ার মতো একজন ক্রিকেটারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তার উপস্থিতি দলের ভারসাম্য এবং শক্তিকে অন্য উচ্চতায় নিয়ে যাব। অভিযোজন অধিনায়কত্বের পাশাপাশি কেকেআর এমন একজন খেলোয়াড়কে পাবে যিনি একাধারে বিধ্বংসী ব্যাটার, ম্যাচ ফিনিশার এবং কার্যকর বোলার, যা তাদের দলের এই তিনটি ভূমিকাতেই হার্দিক সমান পারদর্শী। কেকেআর বা অন্য যে কোনো দল যে হার্দিকের মতো অলরাউন্ডারকে স্কোয়াডে পেতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ তার মতো খেলোয়াড় দলের তা বলাই বাহুল্য যে সাংবাদিক রোহিত জুগলানের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী হার্দিক পান্ডিয়া কেকেআর ফ্র্যাঞ্চাইজির সাথে সরাসরি আলোচনা চালাচ্ছেন, যা ক্রিকেট বিশ্বে এখন এক বড় আলোচনার বিষয় হয়। অর্থাৎ তিনি নিজেই কেকেআর ম্যানেজমেন্টের সাথে কথা বলছেন। সব যদি ইতিবাচক দিকে এগোয় তবে আমরা খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক ঘোষণা শুনতে পাবো, যা ভক্তদের জন্য দারুণ একটি খবর হবে। রেডি চলো। তবে আইপিএল 2027-এ তিনি কলকাতার অধিনায়কত্ব সামলাবেন, এমনটাই খবরের সারসংক্ষেপ। এই পরিবর্তনটি দলের জন্য অত্যন্ত ভেরে করছে। এটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের খবর। হার্দিক নিজে উদ্যোগ নিয়ে আলোচনা করছেন মানেই আমরা আশা করতে পারি যে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে এবং কেকেআরে যোগ দেওয়ার বিষয়ে তার যথেষ্ট আগ্রহ রয়েছে। সুতরাং 2027 আইপিএলে তাকে কেকেআরের জার্সিতে অধিনায়ক হিসেবে দেখার সম্ভাবনা বেশ প্রবল, যা দলের ভক্তদের জন্য একটি প্রায় 80 থেকে 90% ধরে নেওয়া যায়। কারণ হার্দিক পান্ডিয়া কোনো দলের নেতৃত্ব ছাড়া যোগ দেবেন না। পুরো বিষয়টি এখন তার সিদ্ধান্তের উপর নির্ভর করছে, তাই আমরা দেখার অপেক্ষায় আছি। উদাহরণস্বরূপ চেন্নাই বা রাজস্থানে ইতিমধ্যেই অধিনায়ক স্থির রয়েছে, যেমন ঋতুরাজ, সঞ্জু বা রিয়ান পরাগ, এবং এই ফলে সেখানে অধিনায়কত্ব পাওয়ার সুযোগ কম। সেই তুলনায় কেকেআর এখন একজন যোগ্য অধিনায়কের সন্ধান করছে, তাই সেখানে ভালো সুযোগ থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি বেশ কৌতূহল উদ্দীপক হতে পারে। তাই সবকিছু মিলিয়ে হার্দিক পান্ডিয়ার কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ তার পারফরমেন্স এবং দলের প্রয়োজনীয়তা বিবেচনা করলে এটিই এখন সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত। দেখা যাক জল কতদূর গড়ায়। বর্তমান পরিস্থিতির যা গতি প্রকৃতি, তাতে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। কেকেআরের এরকমই গরম গরম ইনসাইট খবর সবার আগে পেতে নাইট ফ্যানরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন, কারণ পরের ধামাকা খবরটা আসছে খুব শিগগিরই।